হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্দা হোম মেকারে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কমলা লেবুর কেক। এই কমলা লেবুর কেক খুবই অল্প সময়ে, খুবই কম উপকরণ দিয়ে কীভাবে তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলবে, আর সেইটা বানাতে গেলে তোমাদের আমার ভিডিও পুরোটা না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো চলো তোমরা দেখো কিভাবে আমি খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলি। দেখো রান্নাঘরে পৌঁছে গেছি। এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। যা হবে এই বাটির মাপেই হবে। যে কোনো তোমরা যদি যে কোনো একটা এর থেকে বড় বাটি নাও, যা হবে ওই বড় বাটির মাপে নেবে। এই মাপটাই হলো আসল ব্যাপার। দেখো এই বাটির মাপে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এইবার ময়দাটাকে আমি চেলে নেব। চেলে নিচ্ছি ময়দাটাকে ভালোভাবে, যাতে ব্যাটারটা স্মুথ হয়, খুব ভালো মসৃণ হবে। দেখো ময়দা চেলে আমি বাটিটা নিয়ে নিয়েছি। এই বাটিটার মাপে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। 1 কাপ যদি ময়দা বা সুজি নাও তাহলে হাফ বাটি চিনি নেবে। চিনিটা আমি মিক্সির মধ্যে পাউডার বানিয়ে নেব। পাউডারটা আমার হয়ে গেছে। দেখো সুন্দর একদম চিনির পাউডার হয়ে গেছে, ময়দার মতো একদম মসৃণ স্মুথ হয়ে গেছে, খুব সুন্দর। এবার দেখো আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুটাকে আমি ছাড়িয়ে নেব। এখানে দেখো লেবুটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে করে। এটাকে ভালোভাবে ছেঁকে নেব, লেবুটাকে পরিষ্কার করে। ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখো লেবু রসটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা লেবু ইউজ করেছি, বড় লেবু ছিল বলে। কারণ তোমরা যদি দেখো বাড়িতে ট্রাই করো তাহলে দেখবে ছোট লেবু থাকলে 2টো লেবু দেবে, আর বড় লেবু থাকলে 1টা। এর ওপরে আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি। দইটা ভালোভাবে ঘেঁটে নিচ্ছি। এরপর দেখো চিনি পাউডারটা আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। একটু একটু করে দিতে থাকি আর একটু একটু করে ঘাঁটতে থাকি। ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ লেবুর রসের সাথে। এরপর দেখো আমি এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটাকে। খুব সুন্দর মিশে গেছে, দেখেছো। এবার দেখো আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 4 চামচ তেল দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মিশে গেছে, দেখেছো। এবার এর উপরে এই ময়দা একবার আমি ঢেলে দিচ্ছি। প্রথমটা ব্লেন্ডারটা চালিয়ে দেবো না, ভালোভাবে মাখিয়ে নেবো আগে আস্তে আস্তে, নয়তো উড়ে যাবে। তোমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকলে তোমরা চামচে করে ভালোভাবে ঘেঁটে দিতে পারো। এইবার আমি চালিয়ে ভালোভাবে ঘেঁটে নেবো, আর উড়বে না। আমার দেখো ভালোভাবে মিশ্রণটা ভালোভাবে ঘেঁটে দিয়েছি, কিন্তু আমি তার উপরে 1 চিমটি নুন দিচ্ছি। তোমরা চাইলে কেউ নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি। এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর সোডা আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। যতটা সোডা হাফ চামচ নিয়েছি তার থেকে বেকিং পাউডারটা বেশি নিতে হবে। বেকিং পাউডারটা 1 চামচ নিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে একটু জল নিয়ে নেব। জল দিয়ে দিলাম বেকিং পাউডারটার মধ্যে। জল দিয়ে দেখো কিছুক্ষণ আমি ভালোভাবে গুলিয়ে নেব। যত ভালোভাবে গোলাবো
দেখবে একটা ক্রিমের মতো ভাব চলে আসবে। দেখেছো ক্রিমি ক্রিমি চলে হয়ে যাচ্ছে। এটাকে দুধ দিয়ে করলে দুধ দিয়ে করতে পারবে, যেহেতু আমি কমলা লেবুর বানাচ্ছি আজকে, সেই জন্য আমি দুধ দিলাম না। এটা দুধ দিয়ে যত করবো তত ভালো হবে জিনিসটা। এটা আমি সরাসরি দিতে পারতাম, কিন্তু আলাদা করে করলে আরও বেশি ফ্লফি হয়, জিনিসটা আরও ভালো হয়। আমি এবার ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম। এবার ব্লেন্ডারে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি একটা কেক বানাবার পাত্র নিয়ে নিয়েছি, আর এই সাইজে এই ছাঁচের মতো একটা হার্ট সাইনের মতো একটা কাগজ নিয়ে নিয়েছি। এইবার এর নিচেটা আমি একটু সাদা তেল গুলিয়ে দেবো। এখানে কিন্তু সর্ষের তেল ইউজ করা যাবে না, আমি কেকেও যেটা ইউজ করেছি সর্ষের তেল না, সাদা তেল। সাদা তেল মানে এটা রাইস ব্র্যান্ড অয়েল। নিচেটা ভালোভাবে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবার দেখো আমি এটা দিয়ে দিলাম। আমার কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে ভালোভাবে। দেখো আমি এখানে মাইক্রোওভেনের কাছে চলে এসেছি। আমি এটা উনুনে বা কিছুতে করবো না, আমি এটা মাইক্রোওভেনে করবো। আমি এবার এখানে কনভেকশন সিলেক্ট করছি। সিলেক্ট করে 140 ডিগ্রিতে আমি এটা প্রিহিট করবো। কেকের পাত্রটাকে স্টার্ট করে দিলাম। এবার আমি এটা ঢুকিয়ে দেবো পাত্রটাকে। স্টার্ট করে দিলাম। এবার কিছুক্ষণের জন্য প্রিহিট হোক এটা। দেখো আমি এখানে প্রিহিট করে বের করে নিয়েছি। এবার ব্যাটারটা ভালোভাবে ঢেলে নিচ্ছি। দেখেছো ব্যাটারটা কি সুন্দর, খুব পাতলাও হয় না, খুব গাঢ় হয় না, সুন্দর হয়েছে। দেখো আমি ভালো ব্যাট করে দিলাম। আর এর ওপর থেকে আমি একটু টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা শুধু লেবু দিয়ে হয়েছে, দেখতে সুন্দর লাগার জন্য টুটি ফুটিটা ছড়িয়ে দিলাম। ট্যাপ করে দিলাম ভালোভাবে, ভেতরে যাতে হাওয়া না ঢুকে থাকে। এবার আমি নিয়ে চলে যাবো মাইক্রোওভেনের কাছে। বসিয়ে দিলাম। এবার স্টার্ট করে দিই। স্টার্ট হয়ে গেছে। এবার এটা 60 মিনিট, এবার আমি 60 মিনিটের জন্য এটা কুক হতে দেব। 1 hour later. দেখো মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি, কত সুন্দর ফুলেছে দেখেছো, আর কি নরম হয়েছে। দেখো কি নরম হয়েছে, খুব সুন্দর। চামচে করে আমি ভালোভাবে দেখো ঢুকিয়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। একটু লেগে নেই চামচের সাইডে, তার মানে এবার বুঝবো কেকটা খুব সুন্দর হয়েছে। কতটা ফুলেছে দেখেছো, কতটা কেকটার ব্যাটারটা দিয়েছিলাম, কতটা ফুলেছে, কতটা স্পঞ্জি, কতটা সফট নরম লাগছে। এখনো ভীষণ গরম, এই বের করলাম। দেখো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এটা। এইবার আমি সাইড থেকে এই যে ছুরি দিয়ে একটুখানি এগুলো সাইড যেগুলো ধারে না লেগে থাকে সুন্দরভাবে যাতে উঠে যায়, সেই জন্য আমি সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। সাইডগুলো এমনিতেই ছেড়ে গেছে, তবু আর একটু ভালোভাবে যাতে ছেড়ে যায় আমি আর একটু সাইডগুলো ছাড়িয়ে নিলাম। দেখো কেকটা আমি এবার বের করে নেবো। আমি ছুরি দিয়ে সাইডগুলো কাট করে নিয়েছি। একটা থালা রাখলাম, থালাটাকে এইভাবে উল্টে দেবো। কি সুন্দর ছেড়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কাগজটাকে ছাড়িয়ে নেব। কি সুন্দর লাগছে না নিচেটা। এবার তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি উল্টে। কি নরম তুলতুল করছে দেখছো। ভেতরটা না
দিচ্ছে। দেখেছো? এই দেখো সাইডটা দেখতে পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, খুব তুলতুল করছে, নরম। আমি দেখো এবার খেয়ে দেখাই তোমাদেরকে। পুরো দোকান কেকের মতো। খুব সুন্দর লাগছে খেতে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আরো নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা মুন্দা হোমমেকার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা। মন খেয়ে বলছে কেন, ভালো আছে? খাবে না ও খাবে না। দাঁড়ান খাবে।